এবেড়া ঢাকা যে নামটা যে আগে যে ব্যবসা করতাম আমরা তো হেডেই বেলা আছি। এটা কি ব্যবসা? এই যে মাঠপাড়ে করতাম, এই যে বিকে শিক্ষা করতাম, হেডিতে বেলা আছি। এই ব্যবসাটা তো সবচেয়ে ভালো আছে। দেশ হয় এত বেড়া করে শেষ হয়েছি গে। আরে বেটা আইনালের সামনে তো ধরা কারণ ধরছিলি খেলা ছিল, আল্লাহ সারাইছে গেলে মানি যত লয়ে আইছে। এখন যে বেড়া যে ব্যবসাটা করতেছি এটা তো বেড়া আরো ডেরি। আরে বেটা আমি হলাম বুদ্ধি এর থেকে নিয়ে এর থেকে বেশি এর থেকে নিয়ে এর থেকে বেশি এটাই হইলাম কাজ। এর থেকে টাকা আবার কিছু হারে নিয়ে দিবো, এর থেকে আবার করে আবার হারে দিবো। এটা যদি টিয়ার যদি হয় তে তো বেড়া দুজনে বাইলে হারে বিড়াই। আমি হলাম বুদ্ধি দিবি আমারও ধরবো। তুমি বেড়া আয় সেটা আমার একটা বিষয়, এটা সুবিধা হয় না। আরে মামুন ভাই কারণ মিয়া আপনারই তো আমি বিচারতাছি। কে কিছু আপনি যেন টিয়া লইছেন আমার সাক্ষী রেখিয়া হ্যাঁ পরে তো মানে আপনি ওরে না পাই দত্ত থাকবেন আর আপনারা তো সিফা ভাবে ঘুরতেছেন। তুই ওটা টেনশন করিস কে? আরে আমি ওটা লেগে টেনশন করবো না, ধরে তো আমার আপনি করে তো আর ফানা। আরে বেটা আমি বুদ্ধি দিবি এদিকে আয়, ধরনের কোনো সুযোগ নেই। হুন তুই সাক্ষী আছিস না, তোর আমরা কিছু দিয়ে দেবো যখন ফানাদারে ধরবো তখন তুই কবি যে টেয়া নেই না, ঠিক আছে? এটা থেকে বামগুবি করবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছু দিয়ে দেবেন। আচ্ছা এইদিকে দেন যাইতেছেন দেখে দেন, আমি এদিকে যাই। সমস্যা নেই, যা। এই এই দাঁড়া 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 কইতাস তা তুই গোয়া দেওয়া কথা কস কি? না হস কই আমি তো বাইতেই থাকি। বাইতে হস মানে তোর বাইক দিয়া ভাই না তুই বাসাবাদ গ্রোথ খালি কে কইছিস সে খবর পাইছি দিস বাসাবাদ গ্রোথ। আরে না তোর দোনোটাই আরে না দোনোটাই দিস বাসাবাদ তোর দোনোজনের একজনের বাইক দিয়া ভাই না। এ কি কস বাইছ না, আমরা তো বাইতেই থাকি। টিয়া দে বাইতে হস না দাও সে টিয়া দে টিয়া দে কি টিয়া গো? টিয়া দে নিছস দাঁড়ে টিয়া দিব কেডা তুই কে কে আনছিস? টিয়া নিছে মানে তোকে দাঁড়ে টিয়া দিলে আমি টিয়া দিব কেডা? সাক্ষী কে আছে? সাক্ষী কি আছে? সাক্ষী রিবনে আছে। তুই রিমনা দেখো। তোর তো টিয়া নিছে ওরা। হ্যাঁ ভাই আমার কাছে তো টিয়া নিছে। হ্যাঁ সর্বনাশ করছে তুই শেষ। টিয়া দিয়া যা যেটা মূল এই রইছে হ্যাঁ তো মাথা নষ্ট হয়ে টিয়া নিছস টিয়া দিবি না? সাক্ষী দে যা। সাক্ষী লয় মানে তুই সাক্ষী আচ্ছা দে। সাক্ষী লয় যা তুই রিবনটা খবর তালু ভাই আমি ওর বিচ্ছেতে যাইতাছি যদি আয় পড়ে আমার টিয়াটা আপনি লইলে আচ্ছা যা মগর মূল্য টিয়া নেই না কিছু না। না টিয়া আজকে না নিয়ে ধর সাতাসি বেটা আমি বুদ্ধি দিবি। তুই বুদ্ধিজীবী তোর বুদ্ধি আছে খবর আছে। হ্যাঁ বুদ্ধিজীবী লই আয়। রিবন আইতাছে আয় লোক টিয়া দিবি কি না হেরা কো ভাই তুই টাকা পাওনা থাকলে তুই সাক্ষী দে যা। এই রিবন এদিকে চাইছি তোর এদিকে কি হইছে ভাই? কি হইছে তুই জানোস না? সকালবেলা তোর ধরলাম তুই জানোস না কি হইছে? না আমি তো কিছু জানি না। তুই যে অগত দুই জনের জামিন টিয়া নিয়ে দিলি আমার তেনে টিয়া দিব কেডায়? কই আমার তো মনে হইতেছে না। মনে হইতেছে ভাই তোরা তিনজনে কি মিলে গেছস না কি এক লগে আমার লগে বাটফারি শুরু করছস? দেন ভাই আমি সরল সুদ একটা মানুষ। হ্যাঁ সরল সুদ মানুষ আমি আমারে ধরেন না ভাই। তুই সরল সুদ মানুষ দেখি তো তোর জামিনদারে টিয়া দিছি। আরে ভাই আমি টিয়া করে কোন সময় নিয়ে দিছি? কোন সময় নিয়ে দিছিস জানোস না? 6 মাস আগে টিয়া নিয়ে দিছস। 6 মাস হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, টিয়া দিতেছ না। তুই আবার অনেক কইতেছস টিয়া আছে। 2 দিনের খবরই কো জানা আর আপনি 6 মাস আগের খবর নিয়ে বই রইছেন। তোনে টিয়া কি দিবি না নাকি তোরা ইয়া করে? টিয়া আমি নিছি আমি দিব। রেবন ভাই এই রেবন ভাই আমি তো নিয়ে দেইনি। শুনেন, হ্যাঁ নতুন ধান্দা শুরু করছে বুঝেন, মানে আমরা কিন্তু টিয়া নেই না, সাক্ষীও নাই। হ্যাঁ এখন আপনার সাক্ষী বানিয়েছে মানে আমাকে টিয়া না কারণ আপনার সরল সোজা না এলে মানে হ্যাঁ আপনার উপরে চাপটা দিছে। আপনার চিন্তা করেন আমরা আছি আসুস না? হ্যাঁ তুই মানে হ্যাঁ। তোর দেখতাছি গারো তোর বিচার তোর তিন জনের কঠিন বিচার করাম। যা যা দেখতাছি গারো তিন জনের কঠিন। এই রে বন্ধু হুন সন্ধ্যাবেলা দেখা করিস, ঠিক আছে? যে উপকারটা করছস টেনশন করিস না, ঠিক আছে? যা আমগুলো লাগে ধান্দার দিয়ে দিবি।